मेराज नबी सुबहानल्लाह, मेराज नबी सुबहानल्लाह, সারিবদ্ধ হয়ে হুরো গিলমা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. صلوا على الحبيب صلى الله تعالى عليه وسلم. صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا حبيب الله صلي على محمد شب নবীদের সেরা নবী, নবী সব নবীদের আলা, সে যে খোদার প্রিয় হবে নবী সাল্লাল্লাহু আলা খোদা পরেশান তোমার, তুমি নবী দেরো সরদার, তুমি মালিকে জমানা মদনী মদিনে वाले, তুমি মালিকে জমানা মদনী মদিনে वाले। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله. الله 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 দেখতে চাই হৃদয়ে তোমায় সুবহানাহু, করে শোবে জিকির আল্লাহ আল্লাহ। দেখতে চাই হৃদয় তোমায় সুবহানাহু, করে শোবে জিকির আল্লাহ আল্লাহ। বলিনি ভুলবো না খোদা তোমায় কবু, বলিনি ভুলবো না খোদা তোমায় কবু। মনে প্রাণে খোদা, মনে প্রাণে খোদা, মনে প্রাণে খোদা তুমি আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ বাগানে গগনে আলোচনা তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার তুমি রহমান রহিম অনন্ত অসীম তুমি রহমান রহিম অনন্ত অসীম তবনে অংশীদার তবনে অংশীদার তবনে অংশীদার জাল্লা জালালুহু আল্লাহ 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 সারা পৃথিবী চায় তোমায় পেতে শুধু আমরা তোমারি বান্দা হে সুবহানাহু সারা পৃথিবী চায় তোমায় পেতে শুধু আমরা তোমারি বান্দা হে সুবহানাহু তুমি পুত পবিত্র অনন্ত অসীম তুমি পুত পবিত্র অনন্ত অসীম হে রহিম রহমান হে রহিম রহমান হে রহিম রহমান আল্লাহ 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 মওলা 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 আল্লাহ 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 পকি কুলো করে তোমারই গুণগান চারিদিকে শোনা যায় তোমার শানমান পকি কুলো করে তোমারই গুণগান চারিদিকে শোনা যায় তোমার শানমান কেউ বলে খুদা কেউ সুবহানাহু কেউ বলে খুদা কেউ সুবহানাহু আর সবাই বলে লা শারীকা লাকা আল্লাহ 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 সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের তারা নামে মুহাম্মদ মনের জালা নামে মুহাম্মদ সাল্লাল্লাহু
ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহামহিম আল্লাহ তাআলা মোহামহিম আল্লাহ তাআলা মোহামহিম আল্লাহ তাআলা মোহামহিম আল্লাহ তাআলা সবখানে লিখেছেন নামে মুহাম্মদ সবখানে লিখেছেন নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি দৌলত যদি চাও উভয় জাহানে 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 পড়ো ওজিফা নামে মুহাম্মদ পড়ো ওজিফা নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মুসলমান হবে না কুরবান কেন মুসলমান হবে না কুরবান কেন মুসলমান হবে না কুরবান খোদার প্রিয় নামে মুহাম্মদ খোদার প্রিয় নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূহ খলিল মুসা ও ঈসা 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 সবারি আকা নামে মুহাম্মদ সবারি আকা নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে সে সফল উভয় জাহানে 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 দিন রাত যে জপে দিন রাত যে জপে নামে মুহাম্মদ দিন রাত যে জপে নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখবে কবরে যখন হে বন্ধু 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 শোনায় মোরে নামে মুহাম্মদ
শোনায় মোরে নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরে মিজানে আকা হাশরে মিজানে ফুল সিরাতে হাশরে মিজানে ফুল সিরাতে হাশরে মিজানে ফুল সিরাতে হাশরে মিজানে ফুল সিরাতে দিবে সাহারা নামে মোহাম্মদ দিবে সাহারা নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেজার প্রতি কুরবান আমি রেজার প্রতি কুরবান আমি রোজার প্রতি কুরবান আমি রোজার প্রতি কুরবান আমি শিকালেন যিনি নামে মোহাম্মদ শিখালেন যিনি নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিল রজবীর হৃদয় মাঝে জামিল রজবীর হৃদয় মাঝে জামিল রজবীর হৃদয় মাঝে জামিল রজবীর হৃদয় মাঝে এসে গেতে যা নামে মোহাম্মদ এসে গেতে যা নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم প্রিয় ইসলামী ভাইরা দুরুদে পাক পাঠের অসংখ্য অগণিত ফজিলত ও বারাকাত হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে। হযরত সাইয়েদুনা উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উপর
দুরুদে পাকের আধিক্য করে থাকি, অর্থাৎ বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করে থাকি। কিন্তু আমি দুরূদ শরীফ পাঠ করার কতটুকু সময় আপনার উপর দুরূদ পাঠ করার সময় নির্ধারণ করে নিব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি যতটুকু চাও। হযরত সাইয়্যিদুনা উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ফরজ ইবাদতের পরে যতটুকু সময় রয়েছে এর 1/4 প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যতটুকু চাও করে নাও, কিন্তু যদি অধিক দুরূদে পাক পাঠ করো তবে সেটা তোমার জন্য ভালো হবে। এরপরে আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার সময়ের অর্ধেক সময় আপনার উপর দুরূদে পাক পাঠ করে অতিবাহিত করব। ইরশাদ করলেন, তুমি যতটুকু চাও করে নাও, তবে অধিক পড়লে তোমার জন্য উত্তম হবে। আমি আবারও আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উপর আমার যতটা সময় রয়েছে ফরজ ইবাদতের পরে এর সবটুকু সময় আপনার উপর দুরূদে পাক পাঠ করে অতিবাহিত করব। ইরশাদ করলেন, তাহলে এই আমল তোমার পেরেশানি সমূহ দূর করতে যথেষ্ট হবে এবং তোমার মাগফিরাত হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, এই মাত্র আমরা শ্রবণ করলাম যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করতেন এবং দুরূদ শরীফ পাঠ করার ব্যাপারে কেমন প্রকার আগ্রহী থাকতেন। আর এটাও শ্রবণ করলাম যে দুরূদে পাক পাঠ করা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে ইরশাদ করেছেন যে সেটা সমস্ত পেরেশানি থেকে দূরে রাখবে এবং এটা মাগফিরাতের মাধ্যম হবে। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তিনি নিজের সমস্ত সময়কে, অর্থাৎ ফরজ ইবাদতের পরে যত সময় রয়েছে সেই সময়কে তিনি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করে অতিবাহিত করতেন। আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমরাও নিয়ত করে নেই যে 1000 বার প্রতিদিন ইনশাআল্লাহ তাআলা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যে মাস চলতেছে নিশ্চয়ই আপনারা অবগত রয়েছেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন বয়ান শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়াত করে নেই, কেননা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অর্থাৎ সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল, আর ভালো নিয়ত বান্দাকে জান্নাতে পৌঁছে দেয়। তো আসুন আমরা নিয়ত করে নিই যে আমরা যত সময় ইলমে দ্বীন অর্জনের সম্মানার্থে আমরা যত সময় বয়ান শ্রবণ করব ইনশাআল্লাহ মনোযোগ সহকারে বয়ান শ্রবণ করব ইনশাআল্লাহ, এবং যা কিছু শুনবো নিজে মনে রেখে আমল করব ইনশাআল্লাহ এবং অপর ইসলামী ভাইয়ের নিকট পৌঁছে দেব ইনশাআল্লাহ। আমিও নিয়ত করতেছি আল্লাহ তাআলা ও তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য বয়ান করব ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে পুনরায় এই মহান রাতের মধ্যে আল্লাহ তাআলা জীবিত রেখে আমাদেরকে ফয়জানে মদিনার মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আসুন আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের প্রিয় আকা মাদানী ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন এক মুজিজা দ্বারা ধন্য করেছেন যা আর কখনো
কোন সৃষ্টিকে এই মজেজা দান করা হয়নি, কোন সৃষ্টি এই মজেজা অবলোকন করেনি। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, শুধু একটি মজেজা নয়, যে এমন মজেজা রয়েছে যার মধ্যে হাজারো লক্ষ মজেজা এটার মধ্যে অন্তর্নিহিত রয়েছে। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, আমার আপনার নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিজের দিদার দ্বারা, সশরীরে দিদার দ্বারা ধন্য করেছেন, যাকে আমরা মেরাজ রজনী বলে চিনে থাকি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা মেরাজ রজনীতে সংঘটিত কিছু ঘটনা ইনশাআল্লাহ তাআলা শ্রবণ করব। আর সাথে সাথে এই মেরাজ রজনীর যে হিকমত রয়েছে, আল্লাহ তাআলা নিঃসন্দেহে কোনো কাজ হিকমত ছাড়া করেন না। তো এই মেরাজ রজনীর কি হিকমত রয়েছে, ইনশাআল্লাহ তাআলা আমরা এ বিষয়ে সংক্ষিপ্ত কিছু মাদানী ফুল শ্রবণ করব। কেননা এমন কোনো কলমের কালি নেই, এমন কোনো কলম নেই যার দ্বারা এই মেরাজ রজনীর মর্যাদা লিপিবদ্ধ করা যায়, এমন কোনো বক্তা নেই যে বক্তা এই মেরাজ রজনীর ঘটনা সে বক্তৃতা দ্বারা শেষ করতে পারবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ সামান্যতম কিছু মাদানী ফুল শ্রবণ করে এর উপর আমল করার। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন শুরুতেই আমরা মেরাজ রজনীর শুরুটা কেমন হয়েছিল এ বিষয়ে আমরা সংক্ষিপ্ত মাদানী ফুল শ্রবণ করি। নবুয়ত প্রকাশের 11তম বছর, হিজরতের 2 বছর পূর্বে 27শে রজবুল মুরাজ্জাব শরীফে সোমবার মনোরম ও নুরানি পরিবেশে নুরানি রজনীতে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইশারের নামাজের পরে আরাম করছিলেন, তার আপন চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময়ে সম্মানিত ওই বাসস্থানের ছাদ খুলে গেল এবং হযরত সাইয়্যিদুনা জিবরাইল আমিন আলাইহিস সালাম তিনি সেখানে উপস্থিত হলেন। আর আমার আপনার নবী, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘর থেকে নিয়ে মসজিদুল হারামে হাতিমের কাছে কাবার পাশে শুইয়ে দিলেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত হয়ে হাতিমের মধ্যে শুয়েছিলেন, তখনও তার তন্দ্রা ভাব কাটছিল না। এমন সময় সাইয়্যিদুনা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আবার উপস্থিত হলেন। আর তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ মোবারককে কণ্ঠনালীর নিচ থেকে পেট পর্যন্ত বিদীর্ণ করলেন, অর্থাৎ খুলে দিলেন, আর পবিত্র হৃৎপিণ্ড মুবারককে বের করে নিলেন। অতঃপর ঈমান এবং প্রজ্ঞা দ্বারা ওই হৃৎপিণ্ড মুবারককে পরিপূর্ণ করা হলো এবং ঈমান ও প্রজ্ঞার দ্বারা পরিপূর্ণ স্বর্ণের পাত্র আনা হলো, আর তার মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক হৃৎপিণ্ডকে রাখা হলো। অতঃপর জমজমের পানি দ্বারা ধৌত করা হলো। এরপরে ঈমান ও প্রজ্ঞা দ্বারা পরিপূর্ণ করে আবারও যথাস্থানে রেখে দেওয়া হলো। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এত কাজ সম্পাদন হলো, কিন্তু সামান্যতম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথা অনুভব করলেন না এবং এমন ভাবে সেটা আবার পূর্বের ন্যায় হয়ে গেল যেন কিছুই হয়নি। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর সম্মানিত দরবারে একটি বাহন হাজির করা হলো। আমরা সবাই জানি, তারপরেও আজকে এই মহিমান্বিত রাতে আমরা আবার উপস্থাপন করছি যে ওই বাহনের নাম হলো বোরাক শরীফ। আর সেই বোরাক শরীফ কেমন ছিল আসুন আমরা শ্রবণ করে নেই। সেটা খচ্চরের চেয়ে ছোট এবং গাধার চেয়ে বড় ছিল। এই বোরাক শরীফকে যখন উপস্থিত করা হলো, সেটা জিন বা লাগাম
লাগানো অবস্থায় ছিল, এর গতি এমন ছিল যে যা তার দৃষ্টি সীমা পর্যন্ত তার প্রথম কদম পড়ত। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, তার দৃষ্টি সীমা কত ছিল আমরা যদি একবার চিন্তা করে নেই, যে অনেকে এটা ধারণা করে দৃষ্টিসীমা পর্যন্ত বোরাকের এক কদম পড়তো, তো আপনার আমার দৃষ্টিসীমা কত সেটা অনুযায়ী যদি তার কদম পড়ে, তো নিঃসন্দেহে এটা যে মধ্যাকর্ষণ শক্তি রয়েছে এটা ভেদ করার উপযোগী নয়। নিঃসন্দেহে বোরাকের দৃষ্টিসীমা অনুযায়ী তার প্রথম কদম পড়তো, অর্থাৎ আপনার আমার চোখ যত দূরে যায় আপনি নিঃসন্দেহে এটা পারবেন না যে ওই কদম চোখের দৃষ্টিসীমা পর্যন্ত আপনার কদমকে নিয়ে যাবেন না। প্রিয় ইসলামী ভাইরা, এটা কখনোই অনুমান করবেন না, কেননা বোরাকের দৃষ্টিসীমা এতটা ছিল যে তার গতি এতটা ছিল যে আলোর থেকেও বেশি গতি সম্পন্ন ছিল। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, যখন বোরাককে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত করা হলো, তখন সে আনন্দে উদ্দোলিত হলো, আর সে আনন্দে নাচতে ছিল, আনন্দে আত্মহারা হয়ে গেল যে আজকে আমার উপরে যিনি আরোহণ করতে যাচ্ছেন তিনি সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, যিনি আল্লাহ তাআলার পরে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, এই জন্য বোরাক আনন্দে লাফাচ্ছিল। তখনই হযরত সাইয়্যিদুনা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ঘাড়ের পশমের মধ্যে মৃদু আঘাত করে বললেন, হে বোরাক, তোমার কি লজ্জা হয় না যে আল্লাহ তাবারকের শপথ, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আহমদে মুজতবা, যিনি সমগ্র সৃষ্টির মধ্যে সব থেকে সম্মানিত ব্যক্তি, তার সামনে তুমি লাফাচ্ছ? এটা শুনে বোরাক লজ্জিত হয়ে গেল, সে শান্ত হয়ে গেল। এরপরে বাইতুল মুকদ্দাসের দিকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হযরত সাইয়্যিদুনা জিবরাইল আমিন আলাইহিস সালাম তিনি রওনা করলেন। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, এরপরে যখন বাইতুল মুকদ্দাস শরীফে পৌঁছে গেল, তখন এমন শান শওকাত অবস্থার মধ্য দিয়ে সেখানে উপস্থিত করা হলো যেন 14 তারিখের রাতে যেমন চন্দ্র আমাদেরকে আলো দেয়, যেমনটা অন্ধকারকে ভেদ করে চাকচিক্যময় করে দেয়, এর থেকেও কয়েক কোটি গুণ বেশি আল্লাহ তাআলা ওই রজনীকে সাজিয়েছিলেন। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, এটাই আপনার আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করেছেন, ওই নবীর উম্মত বানিয়েছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম মেরাজ রজনীতে সংগঠিত হওয়া কিছু বিষয়কে নিয়ে আমরা শ্রবণ করছিলাম। আসুন আরো কিছু বিষয় শ্রবণ করে নেই। যা হলো, সফর যখন শুরু হলো বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকদ্দাসের দিকে, তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এখানে থেমে যান এবং নামাজ আদায় করুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এটা কোন জায়গা? আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো মদিনায়ে তৈয়বা, যেখানে আপনার হিজরতের মাধ্যমে আগমন হবে। প্রিয় ইসলামী ভাইরা, এরপরে আবারও বোরাক চলতে থাকলো। কিছুক্ষণ পরে আবারও জিবরাইল আলাইহিস সালাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে থেমে যান এবং নামাজ আদায় করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এটা কোন জায়গা? আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এটা ওই জায়গা যেখানে হযরত সাইয়্যিদুনা মূসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথোপকথন করতেন, অর্থাৎ তুর পর্বতের মধ্যে গিয়ে আল্লাহ তাআলা যেখানে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথোপকথন করতেন, ওই জায়গাতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাতে নামাজ আদায় করেছিলেন। এরপরে আরো কিছু দূর যাওয়ার পরে আবারও আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি থেমে যান এবং এখানে নামাজ আদায় করুন। ইরশাদ করা হলো, এটা কোন জায়গা? জিবরাইল আমিন আলাইহিস সালাম আরজ করলেন, এটা বাইতুল লাহাম, অর্থাৎ যেখানে হযরত সাইয়্যিদুনা ঈসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুবারক জন্ম হয়েছিল,
ওইখানে আপনি নামাজ আদায় করুন। প্রিয় ইসলামী ভাইরা, এরপরে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আরো সামনে অগ্রসর হলেন, তখন এক ব্যক্তি পিছন থেকে ডাক দিল। ওই ব্যক্তি এক বৃদ্ধা মহিলা ছিল। যখন সে ডাকলো, হে মুহাম্মদ, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইনি কে? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করলেন, আপনি সামনে অগ্রসর হন, তার ডাকে সাড়া দিবেন না। এরপরে আরো কিছু দূর গেলেন, এরপরে এক ব্যক্তি তাকে সালাম করলেন। সালামের জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সালামের উত্তর প্রদান করুন। আরো সামনে অগ্রসর হলেন, আবারও সালাম প্রদান করা হলো। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি সালামের উত্তর প্রদান করেন। এরপরে আরো অগ্রসর হলো, তিনি আবারও সালাম প্রদান করলো। আবারও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের উত্তর দিলেন। পরবর্তীতে যখন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে বৃদ্ধাকে দেখেছেন, ওই বৃদ্ধা হলো দুনিয়া, যার এতটুকু বয়স রয়েছে যে সে বৃদ্ধ হয়ে গেছে, কিছুদিন পরেই মারা যাবে। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, একবার তো চিন্তা করে দেখি আমরা, আজ থেকে 1400 বছর আগে আমার আপনার নবী দুনিয়াকে এমন অবস্থায় দেখেছেন যে তখন দুনিয়া বৃদ্ধার অবস্থায় ছিল। এক রমণী বৃদ্ধা হয়ে গেলে কেমন অবস্থায় থাকে, আর দুনিয়ার অবস্থাটা আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আল্লাহ তাআলা ওই অবস্থায় উপস্থাপন করেছেন যে দুনিয়ার আর সামান্য কিছু সময় বাকি রয়েছে। আর ওই দুনিয়ার চাকচিক্যের মধ্যে কাটিয়ে দিচ্ছি আমরা, যে দুনিয়াতে আমরা হয়তো অনন্তকাল বেঁচে থাকবো, যে দুনিয়ারই বয়স শেষের পর্যায়ে রয়েছে, আর আমরা ওই দুনিয়ার পিছিয়ে ছুটছি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, এরপরে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করলেন, আপনাকে যিনি সালাম করেছেন তিনি হলেন হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম এবং হযরত সাইয়্যিদুনা ঈসা আলা নাবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মুসলিম শরীফের মধ্যে একটি হাদিসে মোবারকা বর্ণিত রয়েছে, আর তা হলো যখন আমার আপনার নবী, নবীদের নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে করে বাইতুল মুকাদ্দাস শরীফে যাচ্ছিলেন, তখন চলন্ত অবস্থায় হযরত সাইয়্যিদুনা মূসা আলা নাবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুবারক কবরের পাশ দিয়ে যখন গমন করছিলেন, যা বালির লাল টিলার পাশে অবস্থিত ছিল, তখন তিনি তার কবরে দাঁড়িয়ে নামাজরত অবস্থায় দেখেছিলেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আমার আপনার নবী যিনি বোরাকে চড়ে যাচ্ছিলেন, তো আমরা যখন গাড়িতে চড়ে যাই তো মাটিতে কি রয়েছে এটাও তো আমরা দেখতে পারি না। একবার কোরবান যান আমার নবীর উপর, যিনি বোরাকে চড়ে যাচ্ছিলেন, যার গতি এমন ছিল যে আলোর থেকে বেশি, ওই গতি সম্পন্ন অবস্থায় তিনি দেখে নিলেন, আমার আপনার নবী তিনি দেখে নিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি কবরের মধ্যে অবস্থান করছিলেন, তিনি দেখলেন যে মূসা আলাইহিস সালাম কবরের মধ্যে নামাজরত অবস্থায় ছিলেন। তো আমরা যারা আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মর্যাদা নিয়ে প্রশ্ন করে থাকি, তো এই হাদিসে মুবারাকা নিয়ে তো চিন্তা করুন যে যখন আমার নবী আপনার নবী বোরাকের উপরে ছিলেন, তার গতিটা আলোর থেকে বেশি ছিল, ওই গতি সম্পন্ন অবস্থায় তিনি মাটির নিচে অবস্থিত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামাজরত অবস্থাকে তিনি দেখে নিয়েছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, এরপরে বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন, আর বাইতুল মুকাদ্দাস যেটা জেরুজালেমে অবস্থিত রয়েছে, সেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবে ইয়ামিনী দিয়ে প্রবেশ করছিলেন, অতঃপর মসজিদের দিকে গমন করলেন, আর নিজের বাহন অর্থাৎ বোরাককে একটি আংটার সাথে বাঁধলেন। পরবর্তীতে
যখন মসজিদের কাছে আঙিনায় চলে গেলেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজের মোবারক আঙ্গুল দ্বারা একটি ছিদ্র তৈরি করলেন, আর ওই ছিদ্রের সাথে নিজের বাহনকে অর্থাৎ বোরাককে বেঁধে রাখলেন। আলহামদুলিল্লাহ, আজকেও যারা ওই সকল ওই বাইতুল মুকাদ্দাসে সফর করেন, তারা ওই যে জায়গায় আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক বাহনকে বাঁধা হয়েছিল, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে ছিদ্র করেছিলেন, ওই ছিদ্রটা এখনো সেখানে অবস্থিত রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা যদি দয়া করেন তো আমরাও সেটা দেখে নিতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন যাকে বলা হয়, আল্লাহ পাক যাকে এই মর্যাদা দ্বারা ধন্য করেছেন, যিনি সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামাজের ইমামতি করেছিলেন। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, যখন বাইতুল মুকাদ্দাসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের সাথে দেখা হলো, তখন হযরত সাইয়্যিদুনা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের জন্য প্রস্তুত করলেন এবং আমার আপনার নবীকে সামনে ইমামতি করার জন্য আহ্বান করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ইমামতি করেন। কতই না উত্তম ওই নামাজ ছিল প্রিয় ইসলামী ভাইরা। একবার তো চিন্তা করেন, যদিও এটা চিন্তা করে আমার আপনার ব্রেন দ্বারা এটা স্বপ্নের মতো একটা হবে, যে কেমন অবস্থা ছিল, যে সকল সৃষ্টির মধ্যে এমন সুন্দর ইবাদত কেউ কখনো করেনি। আমার আপনার আল্লাহকে ওই সিজদার অবস্থা কেমন ছিল, যেমন সিজদা আর কেউ কখনো দিতে পারেনি। যে সিজদার মধ্যে ইমামতি করেছেন আমার আপনার নবী, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে সমস্ত নবীগণ উপস্থিত ছিলেন, ওই নামাজের রুকুটা কেমন ছিল প্রিয় ইসলামী ভাইরা, ওই নামাজের তাসবিহগুলা কেমন ছিল, এর থেকে সুন্দর তাসবিহ তো আর কেউ পড়েনি। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, ওই নামাজের ইমামতি আমার আপনার নবী করেছিলেন। আফসোস, আজকে ওই নবী সম্পর্কে যারা সন্দেহ পোষণ করে যে ওই নবীর মর্যাদা কেমন ছিল, এই একটি মাত্র হাদিসে মোবারকা যা নাসাই শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, যে হাদিসে মোবারকার মধ্যে আমার আপনার নবীকে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন যে খেতাব আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছেন, যেখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীগণের ইমামতি করেছিলেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এরপরে সমস্ত নবীগণ আপন আপন খুতবা প্রদান করলেন, ভাষণ দান করলেন। এর মধ্যে উল্লেখযোগ্য হযরত সাইয়্যিদুনা ঈসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সাইয়্যিদুনা মূসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, ইব্রাহিম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা সকলেই সেখানে খুতবা প্রদান করেছিলেন। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলার প্রশংসা যিনি আমাকে ইনজিল শরীফ দান করেছেন, যিনি আমাকে জন্মন্ধকে শেফা দান করার ক্ষমতা প্রদান করেছেন। আল্লাহ তাআলার অনুমতি ক্রমে আমি মৃতকে জীবিত করেছিলাম এবং আমাকে কাফেরদের থেকে পবিত্র করেছেন, এবং আমাকে আমার মাকে অভিশপ্ত শয়তান থেকে যে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেছিলেন। এইভাবে সকল নবীগণ আল্লাহ তাআলার প্রশংসা এবং নিজেদেরকে আল্লাহ তাআলা যে মুজেজা, যে উপহার দিয়েছিলেন, যে নেয়ামত দিয়েছিলেন, সকল কিছু সকল নবীগণ বর্ণনা করলেন। সব শেষে আমার আপনার নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা পাঠ করতে আরম্ভ করলেন। তিনি ইরশাদ করলেন, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি আমাকে সমগ্র জাহানের রহমত স্বরূপ প্রেরণ করেছেন। প্রিয় ইসলামী ভাইরা, আরো ইরশাদ করেন, তিনি আমাকে সুসংবাদ দাতা হিসেবে প্রেরণ করেছেন, তিনি আমাকে ভীতি প্রদর্শনকারী হিসেবে প্রদান করেছেন, তিনি আমাকে সাক্ষী স্বরূপ প্রেরণ করেছেন। প্রিয় ইসলামী ভাইরা, এরপরে আরো ইরশাদ করেন যে আমার উম্মতকে সকল মানুষের মাঝে শ্রেষ্ঠ উম্মত হিসেবে বানিয়েছেন। প্রিয় ইসলামী ভাইরা, একবার তো খুশি হয়ে যান, একবার তো আলহামদুলিল্লাহ পড়েন, একবার তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করেন, কারণ তার সদকায় আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদকায় শ্রেষ্ঠ উম্মত হয়েছি। প্রিয় ইসলামী ভাইরা,
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার উপর থেকে বোঝা দূর করেছেন, আমার আলোচনাকে আল্লাহ তাআলা সমুন্নত করেছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, সমস্ত আল্লাহ তাআলা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করেন যে হে মাহবুব, আপনার জিকিরকে আমি সমুন্নত করেছি। আর সেই কথাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ রজনীতে বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীগণের সামনে ইরশাদ করলেন যে আমার জিকিরকে আল্লাহ তাআলা সমুন্নত করেছেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আমার আপনার নবী যখন এই ভাষণ প্রদান করলেন, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সত্যায়ন প্রদান করলেন। তিনি বললেন যে আপনি যা বলেছেন সেটা সত্য বলেছেন, আল্লাহ তাআলা আপনাকে উঁচু মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, এরপরে আমার আপনার নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে চলা শুরু করলেন। প্রথম আসমানে যখন পৌঁছালেন, প্রথম আসমানের যে প্রহরী রয়েছে তার নাম ছিল ইসমাইল। তিনি আরজ করলেন আপনার সাথে কে রয়েছে? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমার সাথে সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে। প্রশ্ন করা হলো তাকে কি ডাকা হয়েছে? ইরশাদ করলেন হ্যাঁ, তাকে ডাকা হয়েছে। অতঃপর আসমানের দরজা খুলে দেওয়া হলো এবং তাকে স্বাগতম জানানো হলো এবং ওই ফিরিস্তা আরজ করলেন কতই না উত্তম আগন্তুক, আপনাকে সুস্বাগতম। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের মধ্যে সামনে, প্রথম আসমানের সামনে অগ্রসর হলেন এবং হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপবিষ্ট অবস্থায় দেখলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইনি আপনার পিতা, সালাম করুন। যখন সালাম করা হলো, আদম আলাইহিস সালাম উত্তর প্রদান করলেন এবং বললেন মারহাবাম বিইবনি সালিহি ওয়ান নাবিয়্যি সালিহ, অর্থাৎ হে আমার নেককার সন্তান ও পরহেজগার নবীকে স্বাগতম। এরপরে দ্বিতীয় আসমানে হযরত ইয়াহইয়া ওয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো। তৃতীয় আসমানে হযরত সাইয়্যিদুনা ইউসুফ নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো, কথোপকথন হলো। চতুর্থ আসমানে যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছালেন, তখন সেখানে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো এবং কথোপকথন হলো। এরপরে যখন পঞ্চম আসমানে পৌঁছালেন, তখন সেখানে হযরত সাইয়্যিদুনা হারুন নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো। সেখানে তিনি তার সাথে কথা বললেন, সালাম আদান প্রদান করলেন। যখন তিনি ষষ্ঠ আসমানে পৌঁছে গেলেন, তখন হযরত সাইয়্যিদুনা মূসা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে অভ্যর্থনা জানালেন, তাকে সালাম করলেন, তার সাথে কথোপকথন হলো। তিনি বললেন হে আমার নেককার ভাই, হে আমার পরহেজগার ভাই, আপনাকে সুস্বাগতম। এরপরে যখন সপ্তম আসমানে পৌঁছে গেল, সেখানে হযরত সাইয়্যিদুনা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার আপনার নবীকে সপ্তম আসমানে নিয়ে পৌঁছালেন, সেখানে হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানে উপবিষ্ট অবস্থায় দেখলেন। তিনি তাকে হেলান দেওয়া, বাইতুল মামুর শরীফে হেলান দেওয়া অবস্থায় দেখলেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম প্রদান করলেন এবং তিনিও তাকে সালাম প্রদান করলেন। এরপরে সিদরাতুল মুনতাহা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে গেলেন। সিদরাতুল মুনতাহা ওই জায়গা, সেটা হলো নুরানি কুল বৃক্ষ। আর এই বৃক্ষটা এমন যে তার ফলগুলো এমন রয়েছে যে বড় বড় মটকা এর মতো রয়েছে, আর তার পাতাগুলো হাতির কানের মতো রয়েছে। হযরত সাইয়্যিদুনা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আরো সামনে অগ্রসর হলেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি নদী দেখতে পেলেন। আর এই চারটি নদী যা সিদরাতুল মুনতাহার শিকড় থেকে প্রবাহিত হচ্ছিল, এর মধ্যে দুটি প্রকাশ্য ছিল আর দুটি অপ্রকাশ্য ছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন হে জিবরাইল, এটা কোন নদী? আরজ করলেন গোপন নদী সমূহ হলো জান্নাতের থেকে, আর প্রকাশ্য নদী সমূহ হলো নীল ও ফোরাত নদী।
প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আমরা শুনছিলাম যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে মেরাজ রজনীর যে চলমান অবস্থা সেটা শুনছিলাম। এরপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জায়গায় উপনীত হলেন, আর তা হলো মাকামে মুস্তাওয়া। আর এই জায়গায় যেটা যখন তিনি উপস্থিত হলেন তখন কলমের লেখনির খসখসানি শুনতে পেলেন। যখন জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো এটা কোন জায়গা, তিনি বললেন এটা ওই জায়গা যেটা হলো মাকামে মুস্তাওয়া, যেখানে ফিরিস্তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে লৌহে মাহফুজে লিপিবদ্ধ বিষয়াদি 1 বছরে যেটা সংগঠিত হবে সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পাণ্ডুলিপি আকারে তৈরি করে থাকেন। ফিরিস্তারা এখানে বসে পাণ্ডুলিপি তৈরি করেন, আর যে 1 বছরে যা কিছু ঘটবে এটা ফিরিস্তাদের প্রথম আসমানে ফিরিস্তাদের কাছে 15 তারিখে শাবানের 15 তারিখে হস্তান্তর করা হয়। অর্থাৎ লৌহে মাহফুজ থেকে ওই ফিরিস্তারা 1 বছরের বিষয়াদি সেটা পাণ্ডুলিপি তৈরি করেন এবং এটা শাবানের 15 তারিখে অর্থাৎ শবে বরাতের রাতে সেটা প্রথম আসমানে ফিরিস্তাদের কাছে হস্তান্তর করা হয়। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এরপরে যখন আরো সামনে অগ্রসর হলেন তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন যে আমি আর সামনে অগ্রসর হতে পারবো না, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সামনের দিকে চলতে থাকুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফে করে সামনের দিকে চলতে থাকলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন প্রতিপালকের দিদার লাভ করলেন, যাতে কোনো পর্দা ছিল না, না কোনো প্রতিবন্ধকতা ছিল, না কোনো পর্দা ছিল, না কোনো বিষয় তার থেকে আলাদা করছিল, কোনো ফিরিস্তা ছিল, কোনো মানুষ ছিল, শুধু 2 জনে ছিলেন। তিনি একজন হলেন সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, আর একজন হলেন স্রষ্টা। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, ওইখানে আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে ওহী নাজিল করলেন, আর যেটা পবিত্র কুরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করে দিয়েছেন ফাআউহা ইলা আবদিহি মা আওহা, অর্থাৎ প্রতিপালক আপন বান্দার প্রতি যা ওহী প্রেরণ করার তা করেছেন। অধিকাংশ মুফাসসিরদের মতে এই বিষয় যা ওহী করার করে দিয়েছেন, এটা মুফাসসিরগণ বলেছেন যে এটা সৃষ্টির জানার বিষয় নয়, যে আল্লাহ তাআলা স্রষ্টা তার সব থেকে প্রিয় সৃষ্টিকে কি ওহী করেছিলেন এটা কখনো স্রষ্টার জানার অধিকারই নেই। কারণ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি কি বিষয় জানিয়ে দিয়েছেন, কি কি জ্ঞান দান করেছেন, তা শুধু তাদের 2 জনের জানার বিষয়, আর কারো এটা জানার অধিকারই নেই। এই জন্য যে সকল লোকেরা আমার আপনার নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান সম্পর্কে প্রশ্ন করে, কুধারণা করে, তাদের এই আয়াতে মোবারকাই যথেষ্ট যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমি আমার বান্দার পথে ওহী নাজিল করে দিয়েছি, যা করার দরকার, যা প্রেরণ করার দরকার করে দিয়েছি। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, কি ওহী নাজিল করেছিলেন সেটা আপনার আমার বিবেকের মধ্যেই আসবে না, কারণ ওখানে মাত্র 2 জন ছিলেন, আমার নবী আর স্রষ্টা, আর কেউই ছিলেন না। এই জন্যই মুফাসসিরগণ বলেছেন যে এখানে কি ওহী নাজিল করেছেন, আল্লাহ তাআলা কি শিক্ষা দান করেছেন, আমার নবীর কত জ্ঞান আল্লাহ তাআলা দান করে দিয়েছেন, এটা আমার আপনার জানার কোনো অধিকারই নেই। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাকের দরবার থেকে ফিরে আসছিলেন তখন আল্লাহ তাআলা উপহার হিসেবে তাকে 50 ওয়াক্ত নামাজ দান করেছিলেন, যা আমাদেরকে দান করেছেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, ইসলামের মধ্যে 5টি স্তম্ভ রয়েছে, আমরা সবাই জানি না কয়টি স্তম্ভ রয়েছে?
পাঁচটি স্তম্ভ রয়েছে। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, এই পাঁচটি স্তম্ভের মধ্যে একবার তো খেয়াল করে দেখেন যে পাঁচটি স্তম্ভ পাঁচটাই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা নাজিল করেছেন, আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। কিন্তু একটি স্তম্ভ এমন রয়েছে যা আল্লাহ তাআলা এমন জায়গায় নাজিল করেছেন, এমন জায়গায় এই উপহার প্রদান করেছেন যেখানে না কোনো সময় রয়েছে, না কোনো স্থান রয়েছে, না কোনো মানুষ রয়েছে, না কোনো সৃষ্টি রয়েছে, শুধু রয়েছে কে? স্রষ্টা আর তার মাহবুব রয়েছে। তো ওই উপহার কেমন প্রেমের উপহার যা আজকে আমরা মুসলমান, আজকে আমরা আশিকে রাসূল, ওই নামাজকে আমরা ছেড়ে দিচ্ছি। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, এমন কোন উপহার সেটা এমন কোন উপহার যা আল্লাহ তাআলা তার প্রিয় মাহবুবকে শুধুমাত্র সেখানে দুইজনই ছিলেন আর কেউই ছিলেন না, ওইখানেই আমাদেরকে উপহার দিয়েছেন। আর সেই উপহারকে আজকে আমরা হেলায় হারিয়ে দিচ্ছে। আমরা ফজরের সময় আসছে তো ঘুমিয়ে থাকতেছি, এভাবে করতে করতে 5 ওয়াক্ত নামাজ আমাদের থেকে ছুটে যাচ্ছে। প্রিয় ইসলামী ভাইরা, আমরা যদি নামাজি হয়ে যেতাম, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উপহার আমাদের ভিতরে ধারণ করতাম, কতই না উত্তম হতো। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, হযরত সাইয়্যিদুনা মূসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার দরবার থেকে এসে পৌঁছালেন, তখন মূসা আলাইহিস সালাম আরজ করলেন, হে আল্লাহর নবী, আমি এই বিষয়ে অভিজ্ঞ রয়েছি। বনি ইসরায়েলকে আমি পরীক্ষা করে দেখেছি যে আমার এ বিষয়ে অভিজ্ঞতা রয়েছে যে আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আপনি আবারও ফিরে যান, তো আল্লাহ তাআলার দরবার থেকে সেটা কমিয়ে নিয়ে আসেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ফিরে গেলেন। এখানে একটা বিষয় রয়েছে প্রিয় ইসলামী ভাইরা, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমবার গিয়েছিলেন তখন কিসে করে গিয়েছিলেন? তার বাহন কি ছিল? সিদরাতুল মুনতাহা থেকে কি বাহন ছিল? রফরফ ছিল। যখন দ্বিতীয়বার গেলেন তখন কি বাহন ছিল? হাদিসে পাকের মধ্যে, কোরআনে পাকের মধ্যে এর কোনো উদ্ধৃতি কখনো পাওয়া যায়নি যে দ্বিতীয়বার যখন নামাজকে কমানোর জন্য আল্লাহ তাআলার দরবারে তিনি গেলেন তখন কোনো বাহনের প্রয়োজন হয়নি। তো প্রথম কিভাবে বাহনের প্রয়োজন হলো? হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, প্রথমবার যখন আমার নবীকে দুলহা সাজিয়ে নেওয়া হলো তখন তার জন্য বাহন রাখা হলো, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার দরবারে বাহনে করে গিয়েছিলেন। আর দ্বিতীয়বার যখন গেলেন তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন ক্ষমতা বলে, অর্থাৎ আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতা বলে, নবুয়াতির পাওয়ার দ্বারা আমার আপনার আল্লাহ তাআলা স্রষ্টার কাছে গিয়েছিলেন। যখন আবারও চলে আসলেন, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজকে কমিয়ে দিলেন। এভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাচ্ছিলেন। উলামায়ে কেরামগণ বলেন এর মধ্যে অনেক হিকমত রয়েছে। কেন মূসা আলাইহিস সালাম বারবার করে আল্লাহ আমার আপনার নবীকে বারবার পাঠাচ্ছিলেন? উলামায়ে কেরাম এর অনেক হিকমত বর্ণনা করেছেন। তো আজকে ওই বিষয় বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। তো প্রিয় ইসলামী ভাইরা, যখন মূসা আলাইহিস সালাম আবারও বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আবারও যান, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আল্লাহ তাআলার দরবারে আরো কমানোকে লজ্জাবোধ করি। কারণ আল্লাহ তাআলা যখন 5 ওয়াক্ত আমার জন্য নির্ধারণ করলেন, আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে মুহাম্মদ, আমি দিন ও রাতে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছি এবং 5 ওয়াক্ত নামাজকে 50 ওয়াক্তর সওয়াব আপনার উম্মতকে প্রদান করেছি। প্রিয় ইসলামী ভাইরা, এরপরে আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন যে একটি নেকি 10টি নেকির সমান, আর যে ব্যক্তি একটি নিয়াত করবে ভালো কাজ করার জন্য, যখন সে ভালো কাজটি করবে তাহলে 10 গুণ পাবে, আর যদি কোনো কারণে করতে না পারে তাহলে সে একটি নেকি পাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমির আহলে সুন্নাতের উপর কোরবান যান। আলহামদুলিল্লাহ, দাওয়াতি ইসলামী যখনই কোনো বয়ানের আয়োজন করে, যখনই কোনো দর্সের আয়োজন করে, বা যেখানেই হোক না কেন, প্রতিটা জায়গায় আমির আহলে সুন্নাত এই শিক্ষা প্রদান করেছেন যা মেরাজ রজনীর মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করে দিয়েছিলেন, যা মুসলিম শরীফের মধ্যে বর্ণিত রয়েছে যে একটি নিয়াত একটি সওয়াব, একটি নিয়াত একটি সওয়াব, আর যদি ভালো কাজটি করা হয় তাহলে 10 গুণ সওয়াবকে বাড়িয়ে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, আমির আহলে সুন্নাতের
আল্লাহ তাআলা এই আমলকে, এই দাওয়াতকে আল্লাহ তাআলা কবুল করে নিক। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, এরপরে আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন যে কোনো ব্যক্তি যদি একটি মন্দ কাজের নিয়ত করা হয় তার জন্য গুনাহ লেখা হয় না, আর যখন সে মন্দ কাজটি করে নেয় তখন তার জন্য একটি গুনাহ লেখা হয়। আল্লাহ তাআলা যখন এই ইরশাদ করলেন, মূসা আলাইহিস সালামকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আমার প্রতিপালকের নিকট আবারও ফিরে যাওয়াকে লজ্জাবোধ করছি। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসলেন। প্রিয় ইসলামী ভাইরা, বলছিলাম যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজ রজনীতে নিয়ে যাওয়া হলো, তখন বাইতুল মুকাদ্দাস থেকে, বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বোরাকে, এবং বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা পর্যন্ত বোরাকে গিয়েছিলেন। এরপরে রফরফে করে গিয়েছিলেন, লা মাকানে পৌঁছে গেলেন। আবার যখন ফিরে আসলেন তখন এমন কোন উদ্ধৃতি পাওয়া যায় না যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বাহনে এসেছিলেন। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, তখন নবুয়াতির পাওয়ারে এসেছিলেন। কেননা নবুয়াতির পাওয়ার এমন, আমরা শ্রবণ করব এতক্ষণ যে বিষয়গুলা শুনেছি এর মধ্যেই রয়েছে নবুয়াতির পাওয়ার কেমন। একটু শ্রবণ করে নিন। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে রওনা হলেন, মাঝখানে দেখলেন যে মূসা আলাইহিস সালাম তার আপন মুবারক কবরের মধ্যে নামাজ আদায় করছিলেন। কিন্তু যখন বাইতুল মুকাদ্দাসে পৌঁছালেন তখন সেখানে তিনি স্বাগতম জানালেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী পৌঁছানোর আগেই মূসা আলাইহিস সালাম সেখানে পৌঁছে গেলেন। যে বোরাকের গতি ছিল বিদ্যুতের থেকে, আলোর থেকে বেশি, সেই বোরাকও আগে যেতে পারেনি, মূসা আলাইহিস সালাম সেখানে পৌঁছে গিয়েছিলেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, তাহলে নবুয়াতির পাওয়ার কেমন ছিল। এর থেকে আরো একটি বিষয় সেটা প্রতীয়মান হয় যে আল্লাহ তাআলা আপন প্রিয় বান্দাদেরকে যখন যেখানে খুশি সেখানে যাওয়ার অনুমতিও প্রদান করেছেন। প্রিয় ইসলামী ভাইরা, আরো একটি বিষয় প্রতীয়মান হয় যে আল্লাহ তাআলা আপন প্রিয় মাহবুব বান্দাদেরকে কবরের মধ্যে নামাজ পড়ার অনুমতিও প্রদান করেছেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, তো মূসা আলাইহিস সালাম যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকে করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমানে সমস্ত নবীগণের সাথে আদম আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, আমার হযরত ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছিলেন। তো আল্লাহ তাআলার প্রিয় রাসূল আমার আপনার নবী যখন প্রথম আসমানে গেলেন, দিয়ে দেখলেন যে সেখানে আদম আলাইহিস সালাম উপবিষ্ট রয়েছেন। একটু আগেই তো তিনি আদম আলাইহিস সালামকে মুক্তাদি হিসেবে নামাজ পড়িয়েছেন। তো ওই আদম আলাইহিস সালাম কিভাবে তার আগে পৌঁছে গেলেন? নিঃসন্দেহে সেটা নবুয়াতির পাওয়ার দ্বারা তিনি সেখানে চলে গিয়েছিলেন। তো প্রিয় ইসলামী ভাইরা, এভাবে নবুয়াতির পাওয়ার আপনার আমার যন্ত্র দ্বারা, আপনার আমার চিন্তা দ্বারা মাপার কোনো সুযোগ নাই, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে ওই জ্ঞান প্রদান করেন নাই। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, এই বিষয়টা স্পষ্ট প্রতীয়মান হয় যে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসেছেন তখন তিনি নবুয়াতির পাওয়ারে ফিরে এসেছিলেন। আর এটা কেমন পাওয়ার ছিল আপনার আমার চিন্তা দ্বারা, আকল দ্বারা সেটা কখনো মাপা যাবে না। নিঃসন্দেহে আল্লাহ তাআলা তার মাহবুবকে এমন মর্যাদা, এমন পাওয়ার দান করেছেন যা সর্বশ্রেষ্ঠ ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আমরা হাদিসে কারিমা থেকে অসংখ্য হাদিসে কারিমার সংমিশ্রণে কিছু ঘটনা শ্রবণ করলাম যা মেরাজ রজনীতে সংগঠিত হয়েছিল। আমি প্রথমেই বলেছি যে এমন কোন বক্তা আল্লাহ তাআলা সৃষ্টি করেননি যা এই মুজিজা সম্পর্কে বলে শেষ করে দিবে। এটা কখনোই সম্ভব নয়, কারণ আল্লাহ তাআলা আমার আপনার নবীকে এমন মর্যাদা দান করেছেন যা কেউই বলে শেষ করতে পারবে না। আসুন কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা মেরাজ রজনী সম্পর্কে কি বলেছেন শ্রবণ করে নিই। সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে প্রথম নাম্বার আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে কানজুল ঈমান থেকে অনুবাদ, পবিত্রতা
তারই জন্য যিনি আপন বান্দাকে রাতারাতি নিয়ে গেছেন মসজিদে হারাম হতে মসজিদে আকসা পর্যন্ত, যাতে আমি তাকে আপন মহান নিদর্শন সমূহ দেখাই। নিশ্চয়ই তিনি শুনেন এবং দেখেন। প্রিয় ইসলামী ভাইরা, এই আয়াতে পাকের প্রথম যে শব্দটা রয়েছে তা হলো সুবহান। সুবহানাল্লাযী, আল্লাহ পাক এই আয়াতে পাকের শুরুতে কেন সুবহানাল্লাযী বললেন? মুফাসসিরগণ বলেন আল্লাহ তাআলা নিজের পবিত্রতাকে ঘোষণা করেছেন। এই শব্দটি আশ্চর্যজনক ব্যাপারে বলা হয়ে থাকে। ওলামারা বলেন যেহেতু মেরাজের ঘটনা এতই আশ্চর্যজনক ছিল, যা মানুষের আকলের বাইরে ছিল, চিন্তার বাহিরে ছিল। কিভাবে সম্ভব হয় যে 1 মাসের রাস্তা তিনি অতিক্রম করে গেলেন, আবারও ফিরে আসলেন? সেটা তো আকলের বাইরে। তারপরে আসমান, তারপরে সিদরাতুল মুনতাহা, লা মাকান, এটা তো আরো চিন্তার বাইরে রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা আশ্চর্যজনক বিষয়ে বুঝানোর জন্য সর্বপ্রথম সুবহানাল্লাযী অর্থাৎ পবিত্রতা ঘোষণা করলেন। কেন তিনি পবিত্রতা ঘোষণা করলেন আসুন শ্রবণ করে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র শরীর উপরের দিকে যাওয়া, গরম ঠান্ডা, এই সকল বিষয়ে আমরা জানি যখন কোনো প্লেন যদি সূর্যের কাছাকাছি যায় তো সেটা নিঃসন্দেহে গলে মাটিতে পড়ে যাবে অথবা উধাও হয়ে যাবে। তো নিঃসন্দেহে উপরের দিকে গরমও রয়েছে, ঠান্ডাও রয়েছে। তো কিভাবে তিনি অতিক্রম করলেন? এটা নিঃসন্দেহে এমন আশ্চর্যজনক অবস্থা। এবং তিনি জান্নাতে জাহান্নামে প্রবেশ করেছেন, তিনি অবলোকন করেছেন। এটা কিভাবে আল্লাহ তাআলা এর মধ্যে পরিভ্রমণ করালেন? নিঃসন্দেহে এটা আশ্চর্যজনক। এবং এই জন্যই আল্লাহ তাআলা সুবহানাল্লাযী শব্দ ব্যবহার করেছেন। কারণ মানুষ যখন বললে এটা সম্ভব নয়, তখন আল্লাহ তাআলা পবিত্রতা দ্বারা শুরু করেছেন। কারণ পবিত্রতার সাথে কোনো দোষ সংমিশ্রণ হয় না। কারণ আল্লাহ তাআলা যদি পারেন না এই কথাটি আসে, তাহলে সেটা নিঃসন্দেহে একটি দোষ। আর আল্লাহ তাআলা সকল দোষ থেকে মুক্ত। এজন্য নিজের জন্য আল্লাহ নিজে বলে দিয়েছেন সুবহানাল্লাযী আসরা, পবিত্রতা তার জন্য যিনি আপন বান্দাকে নিয়ে গিয়েছেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, নিঃসন্দেহে আল্লাহ তাআলার এই পবিত্রতা ঘোষণা করার যে কারণ আমরা বুঝে নিয়েছি। প্রিয় ইসলামী ভাইরা, এরপরে আল্লাহ তাআলা যে শব্দ ব্যবহার করেছেন আর তা হলো আসরা। এর অর্থ হলো নিয়ে গিয়েছেন। অনেক মানুষ এখনো রয়েছে যারা মেরাজ সম্পর্কে প্রশ্ন করে থাকে, ওই সময় করেছিল। তখন আল্লাহ তাআলা এই শব্দ ব্যবহার করার হিকমত এটা রয়েছে যে তিনি সশরীরে নিয়ে গিয়েছেন। নবীজি দাবি করেননি যে আমি গিয়েছি। আল্লাহ তাআলা বলেন আপন বান্দাকে আসরা অর্থাৎ নিয়ে গিয়েছেন, আমি নিয়ে গিয়েছি। তিনি বলেননি যে আমি গিয়েছি। তাহলে তার উপর অপবাদ দিত যে তিনি বানিয়ে বানিয়ে বলছেন যে আমি মেরাজে গিয়েছি, আমি বাইতুল মুকাদ্দাস সফর করেছি। এই জন্য আল্লাহ তাআলা আসরা শব্দ ব্যবহার করেছেন যে আল্লাহ তাআলা আপন বান্দাকে নিয়ে গিয়েছেন, অর্থাৎ তিনি নিজেই ভ্রমণ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আরো একটি আয়াতে মুবারাকা শ্রবণ করি যা মিরাজ রজনী উপলক্ষে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন সুম্মা দানা ফাতাদাল্লা, অর্থাৎ অতঃপর ওই জ্যোতি নিকটবর্তী হলো, অর্থাৎ আল্লাহ তাআলার নিকটবর্তী আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন। এরপর আল্লাহ তাআলা বলেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, অর্থাৎ অতঃপর খুব নেমে আসলো। অতঃপর ওই জ্যোতি ও এ মাহবুবের মধ্যে 2 হাতের ব্যবধান রইল, বরং তদপেক্ষাও কম। আবার কোথাও বলা হয়েছে 2 ধনুকের থেকেও নিকটে আল্লাহ তাআলা আমার আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিদার দিয়েছিলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ফাআউহা ইলা আবদিহি মা আওহা, যেটা একটু আগেই আমরা শ্রবণ করেছি। আল্লাহ তাআলা বলেন যে আপন প্রতিপালক তার বান্দাকে যা ওহী করার করে দিয়েছেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা মিরাজ রজনী সম্পর্কে আমাদেরকে এই আয়াতে মোবারকা থেকে
শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন আমরা একটি হিকমত সম্পর্কে শ্রবণ করি, যা এই মিরাজ রজনীতে সংগঠিত হওয়ার অন্যতম কারণ। যে কি কারণে আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কে আরশে আজিমে নিয়ে তিনি মিরাজ অর্থাৎ তার দিদার দান করলেন। এর অন্যতম কারণ, যা দাররাতুস নাসিহিন কিতাবের মধ্যে 123 নম্বর পৃষ্ঠা বর্ণিত রয়েছে, যে আসমান আর জমিনের মধ্যে একবার কথোপকথন হলো, আর জমিন বলল যে আল্লাহ তাআলা আমার মাঝে শহর সমূহ, নদী, গাছপালা, পাহাড় সমূহ এবং অন্যান্য বস্তু দ্বারা আমাকে সৌন্দর্য দান করেছেন। সে গর্ববোধ করলো আসমানের উপর। তো যখন জমিন এই কথা বলল, তো আসমান বলল যে আমি তোমার থেকে শ্রেষ্ঠ, কেননা আমার মাঝে রয়েছে সূর্য, আমার মাঝে রয়েছে চন্দ্র, তারকা, আসমান, জমিন। তো যখন আরশ, কুরসি, বেহেশত এগুলা রয়েছে, তো আসমান যখন এই কথা বলল, তখন জমিন বলল যে আমার মাঝে রয়েছে কাবা, যার জিয়ারত সকল সৃষ্টি করে, সকল নবীগণ করে, রাসূলগণ করেছে, আউলিয়াগণ করে, সাধারণ মানুষগণ করে থাকে। আসমান উত্তর দিল, আমার উপর বাইতুল মামুর রয়েছে, যার তাওয়াফ ফেরেশতারা করে থাকে। এইভাবে কথোপকথন চলতেছিল। তখন জমিন উত্তর দিল যে আমার মধ্যে যিনি রয়েছেন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, এবং তিনি আমার মাঝেই তার শরীয়তকে চালু করেছেন। যখন এটা বলল, তখন আসমান নিশ্চুপ হয়ে গেল। আর আসমান আরজ করল আল্লাহ তাআলার দরবারে, হে আল্লাহ, আপনি তো পেরেশানদেরকে সাহায্য করে থাকেন, আমি এই বিষয়ে পেরেশানির মধ্যে রয়েছি, তো আমার মাঝে আপনার প্রিয় মাহবুবকে এনে আমাকে ধন্য করে দেন। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, এটা একটি কারণ হতে পারে, এটা একটি হিকমত হতে পারে, যে এই কারণে আল্লাহ তাআলা তার প্রিয় মাহবুবকে দিদার দ্বারা ধন্য করেছেন আসমানে নিয়ে গিয়ে সশরীরে, যা অন্য কোন নবীকে, অন্য কোন সৃষ্টিকে আল্লাহ তাআলা এই মর্যাদা দান করেননি। এরকম অসংখ্য হিকমত রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই মিরাজ রজনীর এই মহিমান্বিত রাতের যে ফজিলত রয়েছে, এই ফজিলত দ্বারা ধন্য করুক, এবং যা শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুক, এবং যা শুনেছি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, এর উপরে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। सल्लल्लाहु अलैका या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह सल्लल्लाहु अलैका या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैहि। সারিবদ্ধ হয়ে হোরে গিলমা জন্নতকে সাজায় আজ খুশি মনে। সারিবদ্ধ হয়ে হোরে গিলমা জন্নতকে সাজায় আজ খুশি মনে। এক উল্লাসে মুখরিত, এক উল্লাসে মুখরিত আজম খোদার হাবিবের আগমনে। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়াসাল্লাম আলাইহি। লা সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়াসাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দেখো
দেখো আজ আকাশ কত উজ্জ্বল, তারকারাজি জলে গগনে। দেখো আজ আকাশ কত উজ্জ্বল, তারকারাজি জলে গগনে। মাহবুবে খোদার আগমনে, মাহবুবে খোদার আগমনে, হাবিবে খোদার শুভাগমনে। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাইহি। আল্লাহর দয়ায়, আল্লাহর দয়ায় প্রিয় নবী তথায় গিয়ে পৌঁছে গেলেন তার গন্তব্যে। মেরাজে খোদার দর্শন পেয়ে, মেরাজে খোদার দর্শন পেয়ে হলো পূর্ণ আশা যা ছিল মনে। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। শবে মেরাজে, শবে মেরাজে রেখেছেন মনে, ভুলবেন কিভাবে হাসরের দিনে। শবে মেরাজে রেখেছেন মনে, ভুলবেন কিভাবে হাসরের দিনে। আত্মার এই আশা নিয়ে মনে, দিনগুলো শুধু তার গুনে যায় যে। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া সাল্লাম আলাইহি। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমরা সবাই জিকিরের পূর্বে দুরূদ শরীফ পড়ে নিই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
عليه وسلم إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم اذكروا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم আসুন আমরা আবার মদিনা শরীফের দিকে ধ্যান করে দুরূদ শরীফ পাঠ করি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله وعلى آلك وأصحابك يا نور الله আসুন আমরা নিজেদের গুনাহের কথা স্মরণ করে সবুজ গম্বুজের ধ্যান করে আমাদের গুনাহে ভরা কালো কাটো দুটি হাত আল্লাহ তাআলার দরবারে তুলে দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا مقلب القلوب ثبت قلبي على دينك فالله خير حافظا وهو أرحم الراحمين يا ربنا يا ربنا يا ربنا يا ربنا مالك مولا দয়ালু আল্লাহ হে পরওয়ারদিগার মাওলা আমরা তো গুনাহগার মাওলা বদকার রিয়াকার মাওলা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও মালিক মাওলা ইয়া আল্লাহ আমরা তো সেই গুনাহগার যে দিনের আলোতে গুনাহ করেছি মাওলা রাতের অন্ধকারে গুনাহ করেছি মাওলা কেউ দেখেনি তুমি তো দেখে ফেলেছো মাওলা
ইয়া আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ বেহিসাব মাগফিরাত দান করে দাও। মাওলা এমন গুনাহ করেছি মাওলা, আল্লাহ কোন কোন গুনার কথা স্বীকারোক্তি দেব মাওলা। ইয়া আল্লাহ মাওলা আমার সমাজ যদি জানতো, আমার পরিবার যদি জানতো মাওলা, ইয়া আল্লাহ মানুষ তো আমাকে সালাম দেয় মাওলা, ইয়া আল্লাহ থুতু দিতেও ঘৃণা প্রকাশ করতো মাওলা। আল্লাহ তোমার সত্তারিয়তের চাদর দ্বারা আমাদের গুনাহকে ঢেকে রেখেছো মাওলা। ইয়া আল্লাহ আর একটু দয়া করো, আল্লাহ আমাদেরকে বেহিসাব মাগফিরাত দান করে দাও। এ আল্লাহ আজকে রাতের ওসিলায় আমাদেরকে ক্ষমা করে দাও। এ আল্লাহ তুমি দয়া করেছো বলে এমন রাতে আমাদেরকে বাঁচিয়ে রেখেছো মাওলা। এ আল্লাহ তোমার মাহবুবের শান ও মান শোনার জন্য ফয়জানে মদিনা আসার তৌফিক দিয়েছো মাওলা। এ আল্লাহ আমাদেরকে আর একটু দয়া করে নাও মাওলা, আমাদেরকে ক্ষমা করে দাও। এ আল্লাহ আমাদেরকে নেককার বানিয়ে দাও, পরেজগার মুত্তাকি বানিয়ে দাও, ইমানদার নামাজি বান্দা হিসেবে কবুল করে নাও। মালিক ও মাওলা দয়ালু আল্লাহ, ইয়া আল্লাহ কেমন হবে এই গুনাহ নিয়ে যদি অন্ধকার কবরে পৌঁছে যায়, আল্লাহ গুনার কারণে যদি কবরে সাপ বিচ্ছু চলে আসে মাওলা, আল্লাহ এই নাজুক শরীর কিভাবে সইবে মাওলা। ইয়া আল্লাহ আমাদেরকে বেহিসাব মাগফিরাত দান করে দাও। ইয়া আল্লাহ আমাদেরকে দয়া করো, মায়া করো, তোমার করুণা সিক্ত করে দাও। মালিক ও মাওলা দয়ালু আল্লাহ আমাদেরকে নামাজি বান্দা হিসেবে কবুল করে নাও। ইয়া আল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া তৌফিক দান করে দাও। আল্লাহ আমরা এমন ইয়া আল্লাহ বেখবর মাওলা সে নামাজকে ছেড়ে দিয়েছি মাওলা। ইয়া আল্লাহ তোমার মাহবুবের অনেক উম্মত রয়েছে যারা নামাজ পড়ে না মাওলা, তাদেরকে নামাজি বানিয়ে দাও। ইয়া আল্লাহ আমাদেরকেও নামাজি হিসেবে কবুল করে নাও। মালিক ও মাওলা দয়ালু আল্লাহ আমাদের মেহেরবান পিতামাতাদেরকে ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ বারবার তুমি আমাদেরকে হজ বাইতুল্লাহ নসিব করো, বারবার জিয়ারতে মদিনা নসিব করো। ইয়া আল্লাহ মদিনা, ইয়া আল্লাহ বারবার তুমি আমাদেরকে সপরিবারে হজ করা তৌফিক দান করে দাও। মালিক ও মাওলা ইয়া আল্লাহ আমাদেরকে নেক পরিবেশে থাকার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা তৈরি করে দাও। ইয়া আল্লাহ নেকির প্রতি আগ্রহ তৈরি করে দাও। আজীবন দাওয়াতি ইসলামীর সাথে থাকার তৌফিক দান করে দাও। মালিক ও মাওলা ইয়া আল্লাহ নেকির দাওয়াতের ধুম মাচানোর তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ এই রাতের উসিলায় মাওলা তুমি আমাদেরকে ইলমে দ্বীন অর্জন করা তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ সেই অনুযায়ী আমল করা তৌফিক দান করে দাও, অন্য ইসলামী ভাইয়ের নিকট পৌঁছে দেওয়ার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ আমাদেরকে এমন ভাবে ক্ষমা করে দাও মাওলা আর যেন গুনাহ না করি মাওলা। ইয়া আল্লাহ আমাদের পরিবেশকে এমন করে দাও, আমাদের ঘরের পরিবেশকে এমন করে দাও যে পরিবেশে কোনো গুনাহ হয় না মাওলা। ইয়া আল্লাহ আমাদের পরিবারকে তুমি নেককার বানিয়ে দাও। ইয়া আল্লাহ আমাদের মা বোনদেরকে তুমি হায়ার চাদর পরিধান করিয়ে দাও। মালিক ও মাওলা দয়ালু আল্লাহ আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ নসিব করো। মালিক ও মাওলা তুমি আমাদেরকে হাজি হিসেবে কবুল করে নাও। মালিক ও মাওলা দয়ালু আল্লাহ আমাদের অনেকে অসুস্থ রয়েছে মাওলা, সুস্থতা দান করে দাও। অনেকে ঋণগ্রস্ত রয়েছে মাওলা, তাদের ঋণ পরিশোধ করা তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ এই ফয়জানে মন্দিরে তো অনেক ইসলামী ভাই দূর দূরান্ত থেকে আসে মাওলা, কার কি মনের ব্যথা রয়েছে মাওলা, নেক ও জায়েজ দোয়াগুলিকে কবুল করে নাও। মালিক ও মাওলা দয়ালু আল্লাহ আমির আহলে সুন্নাত সকল আল্লাহ মাশায়েখ আহলে সুন্নাত উলামে আহলে সুন্নাতের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করে দাও। মালিক ও মাওলা সকল মুবাল্লিগিন মুবাল্লিগাত যারা রয়েছেন মাওলা ইন্তেকাল করেছে তাদেরকে বেহিসাব মাগফিরাত দান করে দাও। ইয়া আল্লাহ যারা দাওয়াত নেকির দাওয়াতের মধ্যে রয়েছে তাদেরকে কবুল করে নাও। ইয়া আল্লাহ এই বাংলার জমিনে মাওলা অসংখ্য মাদানী ইয়া আল্লাহ জামিয়াতুল মদিনা ফয়জানে মদিনা দান করো। যে সকল স্থানে মাওলা দাওয়াত ইসলামী পৌঁছে নেয় মাওলা সেই সকল স্থানে দাওয়াত ইসলামী পৌঁছে দেওয়ার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ আমাদের দোয়াকে আমাদের নবীজির উসিলায় কবুল আর মঞ্জুর করে নাও। মালিক ও মাওলা যা চাইতে পেরেছি, যা পারিনি, যা আমাদের প্রয়োজন তা দান করে দাও। যা প্রয়োজন নেই তুমি আমাদের থেকে উঠিয়ে নাও। ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু
عليه وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم मुस्तफा जाने रहमत पेला खो सलाम शम्ए बज़ में हिदायत पेला खो सलाम गौसे आज़म इमाम मुत्तक़ा वल्नुक़ा जलवाए शाने कुदरत पेला खो सलाम डाल दी कल्ब में अज़मते मुस्तफ़ा सैयदी आला हज़रत पेला खो सलाम फैज़ से जिनकेला खो नमाज़ी बने फैज़ से जिनकेला खो ईमान में सजे उस अमीर अहले सुन्नत पेला खो सलाम शम्ए बज़ में हिदायत पेला खो सलाम सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह व अला आलिका व असहाबिका या हबीब अल्लाह। আসুন মজলিস শেষের দোয়া পাঠ করে নিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. मेराज नबी सुबहान अल्लाह, मेराज नबी सुबहान अल्लाह, सारी बौद्ध